নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি কেতু গ্রহ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে কিছু বলবো। আমি জ্যোতিষ প্রফেশনে এসে যে দুটি গ্রহকে সবথেকে বেশি প্রাধান্য দিই, সে দুটি গ্রহ হচ্ছে শনি আর কেতু। কেতু নামটা শুনলেই আমরা ভীতস্ত হই। কেতু মানে তো একটা ছায়া গ্রহ। রাহু কেতু শ্যাডো বলা হয়, ছায়া গ্রহ। সব গ্রহ সোজা পথে চললেও কেতু আর রাহু সবসময় উল্টো দিকে চলে, এবং কেতু সুফল এবং কুফল নিয়ে আমরা আলোচনা করব। রবি আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এগুলো দিয়ে থাকে। আপনার একটা ভালো সময় যাচ্ছে, আপনি হয়তো নাম সম্মান পেলেন, আপনার সবাই গুণগান করতে শুরু করলো, কিন্তু এই নাম সম্মানটা আপনি কতদিন বয়ে বেড়াতে পারবেন সেটা ডিপেন্ড করে কেতু গ্রহের উপরে। কেতু যদি ভালো পজিশনে থাকে, জন্ম ছক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো জন্ম ছকে যদি কেতুর পজিশন যদি ভালো থাকে এবং নবতারা চক্রে কেতু যদি ভালো নক্ষত্র পায়, সে কেতু কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারে। অন্যান্য গ্রহ কোথায় আছে, কি পজিশনে আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেতু একা যা করতে পারে সেটা অকল্পনীয়, সেটা কল্পনা করা যায় না। কেতু মানুষকে আধ্যাত্মিকতায় নিয়ে যায়। যদি কারো লগ্ন থেকে 12 হাউস, আপনি 12 নম্বর ঘর, সে 12 নম্বর ঘরটাকে বিচার করা হয় মোক্ষের ঘর, মোক্ষ। লগ্ন থেকে 12 হাউসে যদি কারো কেতু থাকে এবং ঘরটা যদি ধনু, বৃশ্চিকের হয় বা মীনের হয়, সে কেতু আপনাকে আপনার শেষ জীবনে আপনাকে মোক্ষের পথে নিয়ে যায়। কেতুকে বলা হয় বড় মূলধনের কারক গ্রহ। কেতু কিন্তু বড় পয়সা দিতে পারে। সেখানে দেখতে হয় কেতুর প্লেসমেন্ট কি আছে। মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করাতে পারে ওই কেতু। কেতু যদি কারো লগ্নে থাকে এবং সেই কেতু যদি পজিটিভ থাকে, সে পর সম্পত্তি লাভ করে। সেকেন্ড হাউসে কেতু, অনেক জ্যোতিষ বন্ধু বলে সেকেন্ড হাউসে কেতু সেভিংসের জায়গা নড়বড়ে করে দেয়। সেটা কেতু সব ঘরে তো সব ফল দেয় না। কেতু যদি সেকেন্ড হাউসে থাকে, ঘরটা যদি বৃশ্চিকের হয়, ধনুর হয়, এবং কেতু যদি সম্পদ নক্ষত্রে থাকে, সে যতই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, কেতু তাকে বড় পয়সা দিতে পারে। কেতু যদি কারো একাদশে থাকে, আচমকা তার জীবনের পরিবর্তন হয়। একাদশে কেতু 36-37 বছর অবধি খুব স্ট্রাগলিং লাইফ তার হয়। একাদশে যার কেতু থাকবে তার জীবনে আচমকা উন্নতি হয়ে থাকে। ধন সম্পদের মালিক করায় কেতু। তাই কেতুকে আগে, কেতুর প্লেসমেন্ট দেখা অত্যন্ত প্রয়োজন। আবার কেতু যদি নেগেটিভ থাকে, আপনাকে সারা জীবন স্ট্রাগল করে চলতে হবে। কেতু যদি নেগেটিভ থাকে, আপনার বিবাহিত জীবন ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে। কেতু যদি নেগেটিভ থাকে, আপনার ফ্যামিলির শত্রুতা যত দিন যাবে বাড়তে থাকবে। কেতু যদি নেগেটিভ থাকে, আপনার পুলিশি ঝামেলা, জেল যাত্রা এগুলো হবেই হবে। কেতু যদি লগ্নের 7th হাউসে থাকে, আপনি হয়তো আবেগে পড়ে বিয়ে করে ফেললেন, কিন্তু আপনার বিবাহিত জীবন টিকবে না। সেই কেতু যদি মঙ্গল বা রবি যুক্ত হয়ে যায়। কেতু যদি 5th হাউসে থাকে, পঞ্চম ঘরে,
তার সন্তান নিয়ে একটা ডিস্টারবেন্স তৈরি হবেই হবে। এমনও দেখেছি যে লগ্নের পঞ্চমে কেতু, তার কিন্তু প্রতিবন্ধী সন্তান হয়েছে, বিকলাঙ্গ সন্তান দেয় পঞ্চমে কেতু। সব ক্ষেত্রে নয়, 90% ক্ষেত্রে হয়। সেখানে দেখতে হয় পঞ্চমে, যে পঞ্চম ঘরের মালিক সে কোথায় আছে, কোন নক্ষত্রে আছে। কেতু যদি 8 হাউসে থাকে, সে কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে, ট্র্যাপে পড়ে। এবং 8 হাউসে কেতু, তার শ্বশুর বাড়ির লোকজনের থেকে প্রবলেম আসে। কেতু যদি কারো, কেতুকে বলা হয় কুণ্ডলীকৃত সাপ। কেতু যদি কারো জীবনে নেগেটিভ প্রভাব ফেলে, তাহলে কিন্তু তার জীবন ছারখার হয়ে যেতে পারে। তাই কেতুকে দেখা খুব প্রয়োজন। আপনি ভালো চাকরি করছিলেন, আপনার স্ত্রী সন্তানকে নিয়ে ভালো ছিলেন, হঠাৎ করে কেতুর মহাদশা চলে এলো, কেতু আপনার রবি যুক্ত, মঙ্গল যুক্ত, শনি যুক্ত, তাহলে সে কেতু আপনার জীবন ছারখার করে দিতে পারে। কেতু আবার মিথ্যে বদনামও দেয়। কেতু বুধ যদি 2nd হাউসে মার্চ হয়, তাহলে আপনারা এটা জেনে রাখুন, কেতু বুধের যোগ, আপনি হয়তো একটা সময় ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করেছেন, কিন্তু সেই ব্যবসা এখন শূন্য, 0। আপনি ন্যাচারাল চার্ট অ্যানালিসিস করুন, দেখুন কেতু আপনার বুধযুক্ত আছে। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, দিস ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। আমরা সাবজেক্টটাকে নিয়ে গোলযোগ পাকাচ্ছি। জ্যোতিষ কোনো মিথ্যা নয়, জ্যোতিষ হচ্ছে 5000 বছর আগেকার সাবজেক্ট। তাই ন্যাচারাল চার্টে কেতুর যদি নেগেটিভ কিছু থাকে, কোনো অভিজ্ঞ যারা জ্যোতিষ, তাদের কাছে গিয়ে প্রেডিকশান করান এবং কেতুর যথাযোগ্য প্রতিকার নিন। কেতু যদি ভালো হয়, আপনাকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। আর কেতু যদি খারাপ হয়, আপনার জীবনকে যে কোনো সময় ডিস্ট্রয়েড করে দিতে পারে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব।